আসসালামু আলাইকুম। নিউজ আপডেট BD24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা ৭ই মে ২০২৬ তারিখে জানব সারাদিনে ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ খবরসমূহ। প্রথমেই চলে যাচ্ছি বিশ্বের খবর। ইরানের হামলায় পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের ২২৮ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র যতটা প্রকাশ করেছে ধ্বংসের ব্যাপকতা তার চেয়েও আরও অনেক বেশি বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনও বিবেচনা করছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তেহরান এই মার্কিন প্রস্তাবের বিষয়ে নিজের মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের জানাবে। প্রতিনিয়ত বার্তা পাচ্ছি, কেউ যদি হরমুজ ক্রসের চেষ্টা করো, অ্যাটাক করব। পারস্য উপসাগরে নোঙর করে আছে বাংলার জয়যাত্রা। মোবাইল ফোনে মিসাইল হামলায় সতর্কতা পাচ্ছি। প্রতিনিয়ত ওয়্যারলেস নেটওয়ার্কে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। বার্তা পাচ্ছি, কেউ যদি হরমুজ ক্রসের চেষ্টা করো, অ্যাটাক করা হবে। বিবিসি বাংলাকে কথাগুলো বলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের কাছে সাগরে আটকে পড়া বাংলার জয়যাত্রার প্রধান প্রকৌশলী রাশিদুর হাসান। এবার দেশের রাজনীতির খবর। সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম। তিনি একজন জুলাই যোদ্ধা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমকে শপথ পড়ান মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতি তদন্ত হবে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রণালয়ের পক্ষ হতে এসব দুর্নীতি তদন্ত হবে বলে জানান তিনি। বিদেশীয় রাজনীতি। পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল বাংলাদেশ ভারত সম্পর্কে কী প্রভাব ফেলবে, এটাই জানতে চায় বাংলাদেশের মানুষ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে এই প্রথম 2/3-এরও বেশি ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির জয়ের ফলাফলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারত সম্পর্কের ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে। এবার গুরুত্বপূর্ণ খবর হিসেবে অর্থনীতি। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ FDI প্রবাহের চিত্র এটি, যেখানে বহুজাতিক এক ব্যাংকের মুনাফার অর্থে বিদেশি বিনিয়োগের বড় লাভ। দেশে FDI বাড়লেও নতুন বিনিয়োগ এখনও সীমিত। বিনিয়োগ বাড়াতে অবকাঠামো ও নীতিগত স্থিতিশীলতা জরুরি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় নিতে চায় বাংলাদেশ, কথা বলেছেন অর্থ উপদেষ্টা। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব রাশেদুল আল মাহমুদ তিতুমির বলেছেন, শিক্ষা, কৃষি, গবেষণা সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ চায় ক্ষেত্রগুলো আরও বাড়ুক। এই জন্য দরকার সম্পর্ক উন্নয়নের। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ। এবার পরবর্তী খবর, প্রাকৃতিক দুর্যোগ। শ্রমিক সংকট ও বন্যার কবলে নেত্রকোনা, ধান কাস্তে হাতে শিক্ষার্থীরা নেমেছে। চলুন দেখে নিই। নেত্রকোনায় তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। শ্রমিক সংকটে যখন মাঠ থেকে ধান তোলা যাচ্ছে না, তখনই পরিবারের সদস্যদের সাহায্যে এগিয়ে এসেছে তারা। এদিকে সরকারি হিসেবে জেলায় 22,000 হেক্টর জমির ধান ক্ষতির কথা বলা হলেও এর দ্বিগুণ ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। এবারে খেলাধুলার খবর। চ্যাম্পিয়ন্স লিগ, এবার রিয়াল মাদ্রিদ হওয়ার অপেক্ষায় PSG। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল প্রথম লেগে আক্রমণ ভাগের শক্তি দেখিয়ে জিতেছিল PSG। গতকাল রাতে ফিরতি লেগে তারা দেখালো কিভাবে রক্ষণ আগলে রেখে ম্যাচ বের করে আনতে হয়। খেলা শুরুর 3 মিনিটের মধ্যে গোল করে PSG। বিবিসির অ্যাডহক কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো, চলুন দেখে নিই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অ্যাডহক কমিটির নতুন সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ব্যবস্থাপনা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় 192 জন কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনের চূড়ান্ত তালিকা অনুমোদন করা হয়েছে। বিসিবির গঠনতন্ত্রের 12.7 অনুচ্ছেদ অনুযায়ী 3টি ক্যাটাগরিতে এই কাউন্সিলরদের নাম আহ্বান করা হয়। এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়ে তাদের মনোনীত কাউন্সিলরদেরকে নাম চাওয়া হবে। নাম জমা দেওয়ার শেষ সময় আগামী 16ই মে। এই ছিল আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ খবরসমূহ। আমাদের পরবর্তী আপডেট আগামী 8/5/2026। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার এবং কমেন্ট করুন এবং আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।